আপনারা তো অনেক রকমেরই মোচার রেসিপি ট্রাই করেছেন, একবার হলে ওই দারুণ স্বাদের মোচার রেসিপিটা ট্রাই করতে পারেন। আমরা এখানে মোচাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। মোচার এই শক্ত অংশগুলোকেই আমরা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এই মোচাগুলোকে কাটার পরে নুন হলুদ জলে আমরা দিয়ে রেখে দেবো। তারপর আমরা এখানে কড়াইতে কিছুটা জল নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে ধুয়ে রাখা আলু আর কলার মোচা সিদ্ধ করে নেব। এবার আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। এগুলোকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে আমরা জল ছড়িয়ে রেখে দেবো। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল, এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডালের বড়ি। এটাকে আমরা ভালো করে ভেজে নেব। বিউলির ডাল দিলে এর স্বাদটা ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এই বিউলির ডালটাকেই দেওয়ার জন্য। এবার আমরা দিয়ে দেবো সর্ষে তেল, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তারপর আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তারপর আমরা দিয়ে দেবো আদা রসুন বাটাটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। এখানে হলুদ, ধনে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমরা ভালো করে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মোচাটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো ডালের বড়িটাকে ভালো করে আমরা ঢেকে ঢেকে কষিয়ে এতে পরিমাণ মতো জল দেবো যাতে ডালের বড়িটা সেদ্ধ হয়ে যায়। আমার কাছ থেকে নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবার আমরা দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। এভাবেই আমাদের চিংড়ি ডালের বড়ির ঘন্ট রেডি হয়ে